আজকে বানিয়েছি আলুর পুরে ভরা বেগুনি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি অসাধারণ বাঙালি স্ন্যাক্স আলুর পুরে ভরা বেগুনি। এই রেসিপিটি যেমন সহজ তেমন ভীষণ মজাদার। আলুর পুরের সাথে নরম বেগুনের মেলবন্ধন মুখে দিলেই মন ভরে যাবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের দেওয়া একটি লাইক এই ভিডিওটিকে বহু মানুষের কাছে পৌঁছে দেবে। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আলুর পুরে ভরা বেগুনি বা বেগুন ভাজা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো একটি সেদ্ধ আলু, দুটি বেগুন আর 1 কাপ বেসন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা আর 1 চামচ চিনি। সবার প্রথমে বেগুনটাকে আগে চাকা চাকা করে কেটে নিই। একটু মোটা মোটাই কাটবো। বেগুনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে মাঝখান দিয়ে একটা পকেট করতে হবে। শেষের দিকটা যাতে লেগে থাকে, পুরোটা না কাটা হয় সেইভাবেই কাটতে হবে। এবার বেগুনের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি ভালো করে ঘষে ঘষে চার সাইডেই মাখতে হবে। এবার এটা সাইডে রেখে দিলাম। এবার একটা বড় বোল নিয়েছি, এই বোলের মধ্যে বেসনটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে 2 থেকে 3 চামচ চাল গুঁড়ি দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গড়ে রেখে দেব, যেরকম বেগুনি ভাজে ঠিক সেই রকমই। ব্যাটারটা হবে খুব স্মুথলি, কোনো গুডলি বা লাম্পস না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। পাঁচ মিনিট ফেটে নিলাম। যত ফাটা হবে তত ফ্লাফি হবে, বেগুনিগুলো খেতে তত টেস্টি হবে। ব্যাটারটা ঠিক এরকম হবে। এটাকে সাইডে রেখে দিলাম। এবার আলুটার খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। প্যান গরম হতে প্যানে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর কিছুটা আদা। এবার এই লঙ্কা, জিরে আর আদাটাকে একটু ভালো করে ভেজে নেব। জিরে, লঙ্কা আর আদা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আলুটাকে দিয়ে দিলাম।
এর সঙ্গে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা। এবার সব কিছুকে ভালো করে আলুর সঙ্গে নেড়ে নেব। নেড়ে পুরটাকে ভাজা 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 করে নেব। তার সঙ্গে দিলাম স্বাদ অনুযায়ী নুন, চপের মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে যাচ্ছে। এবার নামিয়ে নেব। আমি নিরামিষ করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিয়ে করতে পারেন, তাতে আরও ভালো টেস্ট হবে। এবার পুরটাকে 4 ভাগ করে নেব। এবার এই বেগুনগুলো নিয়েছি, এই বেগুনের পকেটের মধ্যে এই আলুর পুরগুলোকে ভালো করে চেপে চেপে বসিয়ে দেব। এই সামনের দিকটা একটু ময়দা কোট করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে এক একটা বেগুনকে ভালো করে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর ধিমে আঁচে ভাজতে হবে। 1 থেকে 2 মিনিট পরেই অপর দিকটা উল্টে দিলাম। একটু গোল্ডেন কালার হলে নামিয়ে নেব। গোল্ডেন কালার হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার আরও একটা বেগুন এইভাবে দুদিকটা কোট করে একদিকটা 1 মিনিট ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে অন্য দিকটা উল্টে দিতে হবে। এবার একটু সিমে করে দিতে হবে যাতে বেগুনটা সেদ্ধ হয়। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। সব আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।